Hi friends, welcome to my channel that is Simple Living and Positive Thinking. আজকে অনেক দিন বাদে আমি আবার তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। মাঝে বেশ কয়েকটা মাস, বলবো পুরো একটা বছর কেটে গেছে যখন আমি কোনো ভিডিও আপলোড করিনি। এর পেছনে কিছু কারণ আছে, তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো, অনেকে জানতে চেয়েছো কেন ভিডিও আপলোড করছো না, সাডেনলি স্টার্ট করলে তারপরে সাডেনলি বন্ধ করে দিলে, কেন করলে। তার পেছনে যদি প্রধান কারণ হিসাবে দেখতে চাই, যে আমি একটু সময় নিতে চেয়েছিলাম, যে আমি যে কন্টেন্টগুলো বানাবো সেগুলো কতটা ভালোভাবে আমি বানাতে পারছি কি, সেগুলো নিয়ে আমি যখন এই প্রফেশনে এসেছিলাম এটাকে অ্যাজ এ প্রফেশন হিসাবে আমি ভাবিনি। ইভেন এখনো সেটা আমার কাছে একটা শখের জায়গা, কিন্তু যেটা মেন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে আমি না ঠিকভাবে এডিটও করতে জানতাম না, মানে কিছুই জানতাম না। এর সম্পর্কে যে কিছু একটা দরকার, জানাটা খুব দরকার, সেগুলো সম্পর্কে আমি কিছু না জেনে এই ফিল্ডে চলে এসেছিলাম। তো আমার মনে হয়েছিল যে যখন আমি কোনো কিছু নিয়ে কালচার করব, কিংবা যখন সেটাকে আমি মানে মন থেকে সেটাকে নেব, তো সেটা সম্পর্কে আমার একটা ভালো করে নলেজ গ্যাদার করাটা খুব ইম্পর্টেন্ট। যার জন্য আমি কিছুদিন টাইম নিলাম এবং টাইম নেওয়ার পরে সেটাকে আমি আবার শুরু করতে যাচ্ছি। আর যাই হোক, তো এটুকু বলতে পারি, এই প্যান্ডামিকের মধ্যে এখনো আমি ভালো আছি। আমার ছেলে কুশ, সেও খুব ভালো আছে, আমার হাজবেন্ডও খুব ভালো আছে। তোমরা কেমন আছো সেটা জানতে চাই। সব থেকে আগে এই সিচুয়েশনটাকে কিভাবে ওভারকাম করলে, কিভাবে। আমার কাছে তো এটা একটা ফোবিয়া হয়ে গেছিল, সিরিয়াসলি। আমি এটার থেকে যে কিভাবে বেরোবো আমি নিজেও ভাবতে পারছিলাম না। যাই হোক, এখন অনেক বেশি নর্মাল লাইফে আমি চলে এসেছি, একটা ভালো সময় কাটাচ্ছি। তো তাই দেখলাম যে সমস্ত পরিস্থিতি যখন অনেকটা নর্মাল হয়ে গেছে, আবার আমি আমার সেই ভালো লাগার জায়গাটাই ফিরে আসি। তো প্রথম দিন শুরু করছি একটা লং গ্যাপের পরে, তার জন্য একটা মিষ্টির জিনিস নিয়ে তোমাদের সাথে একটা মিষ্টির রেসিপি শেয়ার করার জন্য এসেছি। আমি যে মিষ্টি জিনিসটা আজকে তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে তোমার পাটিসাপটা। একটা বাঙালি বাড়িতে তো এটা খুবই ফেমাস একটা পিঠে বলা চলে, সেটা হচ্ছে পাটিসাপটা। তো আমি একটু ইজি ওয়েতে করি, কারণ জানি অনেকে অনেক রকমভাবে করেন। তো তাদের সবাইকে আমি সম্মান জানিয়ে, যারা আমরা এই মাদার আছি, নিউলি মম হয়েছি, যাদের বাচ্চারা খুব ছোট, যাদের একা হাতে টোটাল জিনিসটাকে ম্যানেজ করতে হয়, তো তাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুব ইজি। আমার ছেলে চলে এসেছে, ঠিক আছে, তোমাদেরকে একটু দেখাই। দুষ্টু দুষ্টু করতে করতে চলে এসেছে, এই যে। হাই করে দাও সবাইকে। হাই, সবাই কেমন আছো? সবাই কেমন আছো? যাই হোক, ও চলে এসেছে দুষ্টুমি করতে করতে। আমি বলেছিলাম তুমি কিন্তু একদম এই ঘরে ঢুকবে না, কিন্তু ঠিক ঢুকে গেছে মাম্মাম কি করছে দেখার জন্য। যাই হোক, তো পাটিসাপটা দিয়ে আজকে রেসিপি স্টার্ট করছি, আজকের আমার ভ্লগটা স্টার্টিং করছি। তো প্রথমেই বলতে চাই যে পাটিসাপটার না যে জিনিসগুলো ইউজ করা হয়, যেমন নারকেল কোড়া বলো, তার সাথে মানে পুরটা একটা হয়, একটা ব্যাটার হয়, ঠিক আছে। তো পুরটা বানাবার জন্য যে জিনিসগুলো দরকার, সেটা মেন জিনিস হচ্ছে নারকেল। তবে নারকেল কেনার ক্ষেত্রে একটা জিনিস বলি, তোমাদের যদি গাছে নারকেল থাকে তো খুব ভালো, না হলে যখন নারকেলটা কিনবে, মানে খুব শুকনো টাইপের নারকেলগুলো কিনবে না, একটু রসালো, একটু কচি এই রকম নারকেলগুলো কিনবে। তাতে কি হবে, অনেকটা রস থাকবে এবং তোমরা যে পাটিসাপটা পুরটা বানাবে সেটা খুব ইয়ামি এবং টেস্টি হবে, ঠিক আছে। তো ব্যাটারটা বানাবার জন্য প্রথমে যেটা দরকার, ব্যাটারটা বলার আগে আমি পুরটার কথা বলি। পুরটা বানাবার জন্য যেটা প্রথমে দরকার সেটা হচ্ছে তোমার নারকেল, তার সাথে চিনি, এলাচ গুঁড়ো, আর হচ্ছে তার সাথে দুধ। তো এর যে কোয়ান্টিটি, মানে ধরো নারকেলটা যেটা ইউজ করছো তার সাথে দুধের কোয়ান্টিটি কোনো ইয়ে নেই, মানে এইরকম নয় যে 1 কাপ দুধের সাথে 1 কাপ নারকেলই ইউজ করতে হবে, এরকম কোনো মানে নেই। তোমাদেরকে এটা পুরোপুরি তোমার এস্টিমেশনের ওপরে জিনিসটা করতে হবে। কারণ হচ্ছে কি, নারকেলের পুরটা হবে পুরো আঠা আঠা টাইপের হবে, সেটার মধ্যে কোনো রকম কোনো জল থাকবে না, জিনিসটা পুরো শুকিয়ে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেই রকম। আর চিনির ব্যাপারটা বলি, অনেকে চিনি খান না, তারা জ্যাগেরি পাউডার বা গুড়ের গুঁড়ো কিংবা এমনি গুড় ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই।
এবার আসি হচ্ছে ব্যাটারটাতে। ব্যাটারটার ক্ষেত্রে একটা কোয়ান্টিটি আছে, সেটা হচ্ছে তুমি যতটা রুল ময়দা ইউজ করবে, যে কাপে তুমি রুল ময়দাটা নেবে, ধরো 1 কাপ নিলে, তো তোমাকে তাহলে 2 কাপ ইউজ করতে হবে সুজি। কিন্তু সরি 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 আমি ভুল বলে ফেললাম, 2 কাপ হচ্ছে ময়দা নিলে তোমাকে 1 কাপ ইউজ করতে হবে সুজি। ঠিক আছে, যেটা তুমি নেবে তার হাফ হচ্ছে সুজি, আর তার সাথে দুধ। তোমাদেরকে আমি টোটাল প্রসেসটাকে করে দেখাবো এবং তার সাথে কেমন হলো টেস্ট করেও তোমাদেরকে বলবো। তো চলো রেসিপিটা দেখে নিই। তো এখানে প্রথমেই যেটা আমার করা হয়েছে সেটা হচ্ছে আমি পাটিসাপটা পুরটাকে বানাতে শুরু করে দিয়েছি। তার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট হিসাবে আমি ইউজ করেছি নারকেল কোড়া, তার মধ্যে করেছি চিনি দিয়েছি, তার মধ্যে দুধ দিয়েছি এবং এলাচ পাউডার দিয়েছি। এই ক্ষেত্রে একটা কথা বলি, এক্ষেত্রে কোনো কোয়ান্টিটির কোনো মেজারমেন্ট নেই, তবে জিনিসটা হতে হবে পুরো আঠালো টাইপের এবং পুরো রসটাকে যেটা করতে হবে শুকিয়ে নিতে হবে, যার জন্য এটাকে পুরো সিমে করতে হবে এবং খুব সুন্দরভাবে টোটাল জিনিসটাকে করতে হবে। প্রথমে যেটা করতে হবে, প্রথমে কড়াইয়ের মধ্যে নারকেলটাকে দিয়ে দিতে হবে, তারপরে নারকেলটার মধ্যে দুধ দিয়ে দিতে হবে। নারকেলটাকে কিন্তু নাড়া যাবে না, তাহলে নারকেলটা কালো হয়ে যাওয়ার চান্স থাকে। তার মধ্যে দিয়ে দিতে হবে চিনি, এবং চিনিটা পুরোপুরি নিজের ওপর ডিপেন্ড করবে। যারা মনে করবেন যে আমি চিনি খাবো না, আমি জ্যাগেরি পাউডার খাবো, তারা জ্যাগেরি পাউডার ইউজ করতে পারেন। কেউ যদি মনে করেন যে খুব বেশি মিষ্টি খাবো, সেটার জন্যও বেশি মিষ্টি ইউজ করতে পারেন, কিংবা কম মিষ্টি। আমি যেমন মধ্যম চিনি দিই এই ক্ষেত্রে, কারণ আমরা যে ব্যাটারটা বানাই সেই ব্যাটারটার মধ্যেও কিন্তু আমরা চিনি অল্প বিস্তর দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে পুরের মধ্যে যদি খুব বেশি চিনি থাকে, সেটা খেতে কিন্তু ভালো লাগবে না। দেখুন আমি লো ফ্লেমে করে দিয়েছি এবং সব জিনিসগুলো পাউডারটা জ্যাগেরি চিনি, চিনি, নারকেল কোড়া, দুধ এবং এলাচ পাউডার দিয়ে টোটালটাকে কন্টিনিউ নাড়িয়ে গেছি। এটা কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু তলা লেগে যাবে। এবং পুরো জিনিসটাকে শুকিয়ে নিয়ে একদম শুকনো টাইপের একটা আঠালো করে নিতে হবে, কারণ যদি এর মধ্যে একটুও জলজলে ভাব থাকে, সেটা কিন্তু পুর হিসাবে কাজ হবে না, সেটা কিন্তু হয়ে যাবে একটা খুব বিচ্ছিরি ব্যাপার, এই ক্ষেত্রে কাজ করবে। তো সেই ক্ষেত্রে যখন আপনারা এটা বানাবেন, এই দিকে লক্ষ্য রাখবেন যে টোটাল জিনিসটা হবে জল ছাড়া, এবং জল ছাড়া মিন্স দুধ তো দেবেনই, কিন্তু জিনিসটা হবে পুরো শুকনো, এতটাই ধৈর্য ধরে নাড়তে হবে। এবং নারকেলটা যেন অবশ্যই না পড়ে, তলা যেন না লাগে, কারণ নারকেলটা টেস্টের ওপর, কারণ একটা পাটিসাপটা যতটা ব্যাটারটা ইম্পর্টেন্ট থাকে, ততটাই কিন্তু পুরটাও ইম্পর্টেন্ট থাকে। না হলে কিন্তু সেই জিনিসটা, সেই ব্যাপারটা মজবে না ভালো মতন। সেই যদি ধরুন ব্যাটারটা খুব ভালো করলেন কিন্তু জিনিসটা পুড়ে গেল, তো সেক্ষেত্রে এটা খুব খারাপ হবে। এবার আমরা নেক্সট যেটা আসছি ব্যাটারে। ব্যাটারটা দেখুন খুব সুন্দরভাবে গুলতে হবে, এবং ব্যাটারটার ক্ষেত্রে কিন্তু এবার যে ক্ষেত্রে ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, এমন একটা অনেকটা ধোসার ব্যাটার যেটা হয় তার থেকে এই জিনিসটা কিন্তু পাতলা হবে। এবার এই ব্যাটারটা করার জন্য আমাদেরকে কি কি করতে হবে, সেটা হচ্ছে যতটা পরিমাণে রুল ময়দা ইউজ করব তার হাফ ইউজ করতে হবে সুজি। তাহলে এখানে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে রুল ময়দা, দুধ, সুজি এবং এলাচ পাউডার, এবং অল্প অল্প পরিমাণে, খুবই অল্প চিনি। এবং সেটাকে ভালো মতন আগে ফার্স্টে সেটাকে একটু ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন, যাতে কোনো রকম লাম্পগুলো না থাকে, এবং সেটাকে ভালো করে দুধ দিয়ে ফাটিয়ে 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 এই যে তরল যেমন দেখতে লাগছে তেমনভাবে করতে হবে। কিন্তু এই জিনিসটাকে না ভালো করে ফাটাতে হবে, কারণ ফাটানোর ওপরে যতটা আপনি ভালো করে ফাটাবেন তত জিনিসটা সুন্দর হবে। এবং যেহেতু সুজি আছে, সুজিটা একটু জলের মধ্যে ভিজতেও সময় লাগে। এবার আমি যেটা করব, এটা কিভাবে বানানো হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। ফ্রাই প্যানে প্রথমেই আমি ঘি দিয়ে গরম করে রেখেছি, এরপরে আমি একটা গোল হাতায় করে ব্যাটারটা দিয়ে দিলাম, এবং একটা তেজপাতাকে দুটো ভাঁজ করে নিয়েছি, সেই তেজপাতা দিয়ে জিনিসটাকে খুব সুন্দর করে মেলে দিতে হবে। যেমন ধোসায় আমরা পাতলা একটা পুর পাতলা একটা রুটির মতন জিনিস করি, তেমনি এটাও কিন্তু ওই রকমই করতে হবে। খুব বেশি মোটা করলে জিনিসটা ক্যাতকেতে ভাব চলে আসবে এবং সেটা খেতেও ভালো লাগবে না।
আমি অলরেডি একটা পাশে বানিয়ে রেখেছি এবং টোটাল জিনিসটা কিন্তু গ্যাসটাকে সিম করে করতে হবে। দেখুন আমি গ্যাসটা কিন্তু কমিয়ে করেছি এবং এই অবস্থাতেই পুরটা দিয়ে দিতে হবে। পুরটা একটু বেশি দিলে জিনিসটা সুস্বাদু হবে, তো আপনারা একটু পুরটা অল্প বিস্তর একটু বেশি করেই করবেন, যাতে জিনিসটা খুব সুন্দর খেতে হয় এবং আপনাদেরও যাতে বেশ ভালো লাগে। এরপরে আস্তে আস্তে জিনিসটাকে তুলতে শুরু করতে হবে, যেন অবশ্যই জিনিসটা গায়ে লেগেও না যায় আর খুব বেশি পুড়েও না যায়। হালকা ক্রাঞ্চিনেস থাকবে পাটিসাপটাতে, তো সেক্ষেত্রে এটা বারে বারে আপনাকে তুলে তুলে দেখতে হবে এবং যখনই দেখবেন এটাকে উল্টানো যাচ্ছে তখনই জিনিসটাকে উল্টে দেবেন, কারণ উল্টে দিলে কি হবে জিনিসটা খুব সুন্দরভাবে, দেখুন আমার কিন্তু একদম তলায় একটুও লাগেনি। এইভাবে যেমনভাবে আমি দেখাচ্ছি তেমনভাবে এই টোটাল জিনিসটাকে উল্টে নেবেন। এই যে খুব সুন্দরভাবে এটা উল্টানো হয়ে গেছে এবং দেখুন ওর মধ্যে একটা লাল লাল ক্রাঞ্চি ভাব এসেছে, যার জন্য এটা খুব ক্রাঞ্চি, হালকা ক্রাঞ্চি এবং ভেতরে একটা মিষ্টির সুস্বাদু ব্যাপার চলে আসবে। আপনি এটা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, বাচ্চারা খেতে খুব ভালোবাসে, কিংবা অবসর সময়েও বাচ্চাদেরকে দিতে পারেন, কারণ এর মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা ওয়েট গেনিংয়ে খুব সাহায্য করে। আর ঘি আছে যেহেতু, ব্রেন ডেভেলপমেন্ট তো অবশ্যই হবে। বাচ্চাদেরকে কিন্তু এটা দিতে পারেন, এটা ওরা খুব মজা করে খাবে। অ্যাটলিস্ট আমার বাচ্চা তো খুব ভালোভাবে খেয়ে নেয় জিনিসটা। তো এই টোটাল জিনিসটা আপনারা বানান। আমার দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে পাটিসাপটাগুলো এবং সেগুলোকে আমি এবার প্লেটে দিয়ে দিচ্ছি। এই যে আমার ছবি পাটিসাপটা বানানোর। তো তোমরা তো রেসিপিটা দেখে নিলে, এবার টেস্ট করার পালা। আমি আমার জন্য একটা পাটিসাপটা নিয়ে নিয়েছি, এবার দেখি কেমন বানালাম। ওকে, তোমরা তো আমার মুখে আওয়াজ শুনে বুঝতে পারছো খুব ক্রাঞ্চি হয়েছে, কারণ জিনিসটা টোটালটা একটু ঘিয়ে করা। তোমরা সাদা তেলেও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। খুব বেশি মিষ্টিও হয়নি, খুব কম মিষ্টি সেটাও হয়নি, খুবই সুন্দর একটা খেতে হয়েছে। পুরটার সাথে দারুণ টেস্ট এসছে, হালকা হালকা এলাচ পাউডার যেটা, সেটার গন্ধটা আসছে, মানে জাস্ট ইয়াম্মি হয়েছে, জাস্ট ইয়াম্মি। তো তোমরা এটা প্রত্যেকে ট্রাই করো এবং ট্রাই করার পরে কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেখাবে, ঠিক আছে? থ্যাংক ইউ। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি, আশা করবো এবার রেগুলার ব্লগ দেওয়ার। তো তোমরা আমার সবাই সাথে থেকো, আমার প্রোফাইলটাকে অবশ্যই, আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি ভুল হয়, প্রথম দিকে তো বলছি অনেকদিন বাদে স্টার্ট করছি, যদি ভিডিওটা করতে গিয়ে কোথাও ভুল হয়, সেই ভুলটা জানাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ মানুষ ভুল থেকেই শেখে। প্রথম দিন থেকেই আমি একটা কথা বলেছি, তো অবশ্যই আমার ত্রুটিটাকেও তোমরা একটু জানিয়ে দিও যে পৌলমী তুমি এখানে ভুল হয়েছে, তুমি এই জিনিসটাকে আরো বেশিভাবে ইমপ্রুভ করতে পারো, কারণ ক্রিটিসিজম না হলে ভালো কাজেও আসে না। তো যাই হোক, আজকের মতন শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থেকো, সবাই সাবধানে থেকো। থ্যাংক ইউ।